অত্যন্ত আনন্দের সহিত জানাই আমাদের খানাকুলেতে সর্বপ্রথম একটা চলচ্চিত্র উৎসব, প্রথম খানাকুল চলচ্চিত্র উৎসব 2024 সকল মানুষের আন্তরিক প্রচেষ্টায় এবং রামনগর অতুল বিদ্যালয় পরিচালনায় এই চলচ্চিত্র উৎসব হবে। এই চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন করবে 24শে জানুয়ারি এবং এটা 24 জানুয়ারি, 25 জানুয়ারি এবং 26শে জানুয়ারি এই 3 দিন ধরে চলচ্চিত্র উৎসব হবে। এই চলচ্চিত্র উৎসবের থিম সেটা হলো শতবর্ষে মৃণাল সেন, বিখ্যাত চলচ্চিত্র বাংলা হিন্দি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের শতবর্ষ উদযাপন উপলক্ষে এই চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিনই অর্থাৎ 24শে জানুয়ারি যে সিনেমাটা আমরা পাচ্ছি সেটা মৃণাল সেন পরিচালিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একমাত্র ছোটদের জন্য বাংলা ছায়াছবি, সেটা হলো ইচ্ছা পূরণ। এটা দিয়ে শুরু হবে। এরপর ওই দিনই একটা দ্বিতীয় শো বা সেকেন্ড শো যেটা আমরা পাবো সেটা হলো আয়াঙ্কালা। এরপর দ্বিতীয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং সেই দিন মুম্বাই থেকে একটি টিম আসছে যেটা একটি 3D শো দেখানোর জন্য। যে 3D শোতে থাকবে ভারতের চন্দ্র অভিযান অর্থাৎ চন্দ্রায়ন 3, তার সঙ্গে সঙ্গে ডাইনোসর এবং হাং বা সার্ক এটা থাকবে। যে 3D শো দেখার জন্য আমাদের কলকাতা বা আরো দূরে বা বর্ধমানে যেতে হয় 3D শো দেখার জন্য, আপনারা সকলেই খানাকুলে বসে, মানে এটা অত্যন্ত মানে আনন্দের যে খানাকুলে বসে আমরা 3D শো দেখানোর ব্যবস্থাপনা করতে পারবো। এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত অভিনব। আমাদের অনেক ছাত্রছাত্রীরা, অনেক সাধারণ মানুষই এখনো পর্যন্ত 3D শো দেখে উঠতে পারেনি। আমরা যেটা ন্যাচারালি দেখি সেটা 2D শো, তো এটা 3D শো দেখার একটা সুযোগ তো মানুষ পাবে, খানাকুলে বসে পাবে। এটা সত্যি অভাবনীয় একটা বিষয়। এটা হলো দ্বিতীয় দিন অর্থাৎ 25শে জানুয়ারি এবং ওই দিন এই শোটা মাল্টিপল শো হবে, অনেকগুলো করে শো হবে, অনেকগুলো যাতে সবাই দেখতে পারে। এছাড়াও এরপর তৃতীয় দিন যেটা থাকছে, তৃতীয় দিন অর্থাৎ 26শে জানুয়ারি, সেদিন 10টা থেকে শুরু হবে মডার্ন টাইমস, চার্লি চ্যাপলিনের একটা বিখ্যাত সিনেমা যেটা সকলকে মুগ্ধ করবে, সেই মডার্ন টাইমস আছে। এরপরে রাজা সেনের একদম জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা দারুণ। এই কটি সিনেমা নিয়ে এবারে খানাকুল চলচ্চিত্র উৎসব, প্রথম খানাকুল চলচ্চিত্র উৎসব এবং শুভ উদ্বোধন যার 24 তারিখে হবে। এইভাবেই চলচ্চিত্র উৎসব সাজানো হয়েছে। রামনগর উচ্চ বিদ্যালয় এটা পরিচালনায় হবে। আমরা আরো একটা কথা এর সঙ্গে যোগ করতে চাই, সেটা হলো আগামী বছর অর্থাৎ 2025 সালেও আমরা এই চলচ্চিত্র শুরু করলাম, মানে এই বছরকে হয়েই অন্যান্য বছর তো বন্ধ হয়ে যাবে তা নয়। আমরা পরপর কন্টিনিউয়াস প্রত্যেক বছরই এটা করতে চাই এবং আমাদের রামনগর অতুল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন অতুল চন্দ্র ঘটকদার। ওনার নাতি প্রদীপ কুমার, মানে মুম্বাই চলচ্চিত্র জগতে একটা বিখ্যাত নাম প্রদীপ কুমার, তো তিনি তার জন্ম শতবর্ষ পরের বছর আছে। আমরা আশা করছি পরের বছর ওনাকে নিয়ে বা ওনার জন্ম শতবর্ষ উপলক্ষে বা ওই থিমে আমরা দ্বিতীয় চলচ্চিত্র উৎসব করব। আচ্ছা স্যার, এই যে এখানে যে ছবিগুলো দেখানো হবে তার প্রবেশ মূল্য কিরকম এবং সকলেই কি এই প্রবেশ করতে পারবেন? হ্যাঁ, এটা যেহেতু খানাকুল চলচ্চিত্র উৎসব, এখানে যে কোনো মানুষই, যে কোনো ছাত্রছাত্রী, বিশেষ করে আমাদের উদ্দেশ্য টার্গেট যাদের সেটা হলো ছাত্রছাত্রীদের নিয়ে। তো ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করতে পারবে, যে কোনো বিদ্যালয়, শুধু রামনগর অতুল বিদ্যালয়, যে কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে এবং এর জন্য যে টিকিটের মূল্য সেটা আমি একটু আমাদের এই বিষয়টা যিনি দেখাশোনা করছেন পুরোটা, এই খানাকুল চলচ্চিত্র মানসবাবু আছেন, মানসবাবুকে বলতে অনুরোধ করছি। এই যে চলচ্চিত্র উৎসব আপনারা এখানে করছেন, হঠাৎ এই চলচ্চিত্র উৎসবের মধ্যে দিয়ে এলাকার মানুষকে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, আমরা যেখানে বসবাস করি একবারে গ্রাম এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের নামই হচ্ছে রাধারাম, যেখানে ভারত প্রতীক রাজা রামমোহন রায়ের জন্মস্থান। তো তার পার্শ্ববর্তী একটা স্কুল হিসাবে আমরাও কিছু জিনিস খানাকুলের বুকে রেখে যেতে চাই। তাই নিত্য নতুন আমরা চিন্তাভাবনা নিয়ে, যেমন বইমেলা, বিভিন্ন প্রোগ্রামগুলোকে আমরা করার চেষ্টা করি। সেই রকমই আমাদের একটা উদ্যোগ। সেই উদ্যোগটা হচ্ছে এই চলচ্চিত্র উৎসব, যেটা আমরা শুধু শুনে এসেছি, টিভিতে দেখে এসেছি বা পেপারে শুনি, এবং সেখানে সবচেয়ে বড় কথা ছোটদের কথা ভাবা হয় না। আমরা তারই একটা ক্ষুদ্র সংস্করণকে আমাদের এই খানাকুলের বুকে আনতে চলেছি, আমাদের পার্শ্ববর্তী স্কুল এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, তাদের ছোটদের ছোট ছোট
যে সিনেমাগুলো দেখে তারা আনন্দ পাবে সেগুলো করার চেষ্টা করে একটা বার্তা দিতে চেয়েছি যে চলচ্চিত্র উৎসব যেমন হয় আমরা সেরকম একটা করে এখানেও একটা জিনিস তৈরি করে রেখে যাচ্ছি ছাত্রছাত্রীদের স্বার্থে। ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন দেখছেন আপনারা? এখানে ছাত্রছাত্রীদের উৎসাহ খুবই আছে, বিশেষ করে যেটা চাকরি তার টিকিট আমি সেল করছিলাম আমাদের স্কুলে, এগুলো দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের স্কুলে, সেটাই টিকিটগুলো একবার সেল হয়ে গেছে সব। আমরা আরও একটা জিনিস কি জানেন, আমরা একটা ছোট্ট অডিটোরিয়ামের মতো আমরা এটা আমাদের তৈরি হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম এটা উদ্বোধন করবো কোনো একটা কিছুর মাধ্যমে। আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সবসময় চিন্তা ভাবনা নতুনত্ব কিছু করা, তো সেই উদ্বোধনও হবে, তার সাথে একটা চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে যদি হয় তাহলে খুবই ভালো হয়। সেই হিসাবে টিকিটগুলো করেছি আমরা খুব মিনিমাম পয়সা, যে 4টে সিনেমা আছে ছোটদের জন্য 10 টাকা করে, আর থ্রিডিটা উনি বললেনই যে ওটাকেও আমরা কনসেশন করে 50 টাকা দিয়ে করেছি। তো উৎসব খুবই, দুদিন, কালকে শুধু প্রধান শিক্ষক মহাশয় ঘোষণা করেছেন আর তাই টিফিন টাইমে আজকের মধ্যে আমার চ্যাপলিনের সমস্ত টিকিট শেষ এবং আই এম কালাম তাও প্রায় শেষের পথে, আর তার সাথে থ্রিডিটারও আগ্রহ খুব বেশি। তো আমরা এই এলাকার মধ্যে চেষ্টা করছি যে থ্রিডি প্রথম যেহেতু এখানে আসছে পার্শ্ববর্তী স্কুলের ছাত্রছাত্রীরাও যাতে সেই সুযোগ সুবিধা পায় সুশৃঙ্খলভাবে, স্কুল যদি চায় তাদের ছাত্রছাত্রীদের সুশৃঙ্খলভাবে এনে দেখিয়ে নিয়ে যেতে আমরা সর্বত্র সাহায্য করব। ঠিক আছে। মাঝখানে